এখন রমজান মাস, রমজান মাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনেরই সবজি থেকে পাকোড়া খেয়ে থাকি। তো আজকে আমি ফুলকপি থেকে নতুন পদ্ধতিতে একটি পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকে আমার ফুলকপির পাকোড়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। এজন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে আসলাম বন্ধুরা, এবং ফুলকপিটা ভালোভাবে ফুলকপির থেকে ভালোভাবে ফুলগুলো আমি আলাদা করে কেটে পরিষ্কার করে নিলাম একটা বড় প্লেটে। তো এখানে একটা বড় বেক্সিম বলে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম বন্ধুরা। আর এখানে আমি যাতে ফুলকপিগুলো পানিতে ডুবে যায় সেই পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দেব। তো পানি দেওয়া হয়ে গেল। এখানে পানি দেওয়ার পরে এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগার আর লবণ দেওয়ার কারণে কিন্তু ফুলকপির ফুলগুলো অনেক বেশি সফট হয়ে যায়। আর এটা আমি 10 মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পরে আবারও চলে আসলাম, এসে আমি পানিটা ভালোভাবে ছাড়িয়ে নেব ফুলকপির ফুলগুলো থেকে আমি এখন পানিগুলো ছাড়িয়ে নেব, ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তো এখানে আমি একটা প্লেটে আলাদাভাবে ফুলকপিগুলো হাত দিয়ে উঠিয়ে নিলাম বন্ধুরা। এই তো আমি ফুলগুলো উঠিয়ে নিলাম। আর এখন এটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর পানিটা ফুটে ওঠার পরেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আর আমি 50% আমি সেদ্ধ করে নেব ফুলকপির পাকোড়াগুলো। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই ফুলকপিগুলো মোটামুটিভাবে একটা সেদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। দেখেন আমি চুলায় বসিয়ে দিয়ে কিন্তু এখানে আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। আর এখানে আমি 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর অল্প একটু পানি দিয়ে দিলাম 1 চামচ অনুযায়ী, যেহেতু এখানে আমি একটা ডিম দিয়ে দেব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি হালকা একটু ডিমটা নাড়িয়ে চাড়িয়ে এখানে আরও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা একদম পাতলা করে গোলানো যাবে না, যেহেতু ফুলকপির পাকোড়া বাইন্ডিংয়ের জন্য আমার একটু মোটা করে এটা ব্যাটারটা তৈরি করতে হবে। অনেক বেশি পাতলা তৈরি করলে ফুলকপির গা থেকে ব্যাটারটা পড়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ভালোভাবে ফুটতিছে। এখন আমি এটা ভালোভাবে ছেঁকে নিব। পানিগুলো ফেলে দিয়ে ফুলগুলো আলাদা করে নেব পানি থেকে। দেখেন একটা ঝাঁঝরির সাহায্যে আমি পানিগুলো ফেলে দিলাম। আর এটা ঠান্ডা করে নেব, যেহেতু অনেক বেশি গরম। আর একটা ফ্যানের সাহায্যে, বাতাসের সাহায্যে এটা ভালোভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি যেখানে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের মধ্যে আমি ফুলকপির ফুলগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ফুলকপির গায়ে সমস্ত ব্যাটার আমি মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে মাখিয়ে নেব। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু ফুলকপির গা থেকে এই ব্যাটারটা পড়ে যাবে না। ব্যাটারটা খসে পড়বে না, এই কারণেই কিন্তু আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। অবশ্যই আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আর এখানে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। আমি এই যে ব্যাটারের সাহায্যে ভালোভাবে ফুলকপিগুলো মাখিয়ে আমি ব্রেড ক্রাম্বসের সাথে দেখেন কোট করে নিলাম। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাসায় তৈরি করা ছিল। তো এই ব্রেড ক্রাম্বসের সাহায্যে ভালোভাবে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে এখন
সব ফুলকপির ফুলগুলো দিয়ে দিব। আর এই ব্রেড ক্রাম্বস কোট করার পরে কিন্তু এতটা ক্রিস্পি হয়েছে আমার ফুলকপির পাকোড়াগুলো, আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করেন। যে কোনো একটি রমজানের যে কয়টা আমাদের এখন রোজা কিন্তু চলে শেষ পর্যায়ে। এখন সামনে আমাদের 4 থেকে 5-6টা রোজা আছে। এর মধ্যে একদিন ফুলকপির পাকোড়া এভাবে তৈরি করে ইফতারিতে আপনারা অবশ্যই পরিবেশন করেন। দেখেন সবার চোখ জুড়ে থাকবে কিন্তু ফুলকপির পাকোড়া। এবার উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে এতটা সফট আর খেতে এতটা লোভনীয় হয়েছে, মনে হয় যেন মাংসের পাকোড়াকেও হার মানাবে, এতটা মজাদার হয়েছে। সত্যি ফুলকপির পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়েছে, অতুলনীয়। যে ব্রেড ক্রাম্বস মাখিয়ে যখন আমি এগুলো পাকোড়াগুলো তেলে ভেজে নিয়েছি, উপর থেকে এতটা ক্রিসপি হয়েছে, বিশ্বাসও করতে পারবেন না যে এতটা লোভনীয় হয়েছে। তো আমার এই তো ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। এভাবে আমি সমস্ত পাকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিব বন্ধুরা। দেখেন আমার কিন্তু পাকোড়াগুলো একদম কালার কতটা সুন্দর হয়েছে ভেজে নেওয়ার কারণে। এই তো আমার রেডি হয়ে গেল ফুলকপির পাকোড়া। আর এটা আমি টেবিলে দেওয়ার পরে ইফতারিতে সবাই কিন্তু এতটা মজা করে মানে খেয়েছে ইফতারিতে, মানে সত্যি খুবই লোভনীয় ছিল। আর উপর থেকে অনেক বেশি ক্রিসপি আর ভিতর থেকে অনেক সফট ছিল। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নতুন রেসিপি আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারি। আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন ফুলকপির পাকোড়া। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।